Suppose a teacher of your school is going to retire from service. মনে করো তোমার স্কুলের একজন শিক্ষক মহাশয় ওনার চাকরি থেকে তিনি অবসর নিতে চলেছেন। ইউ হ্যাভ অ্যারেঞ্জড আ ফেয়ারওয়েল মিটিং, তোমরা আয়োজন করেছো একটা বিদায় অনুষ্ঠানের ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে ইন ইয়োর স্কুল, তোমার স্কুলে। নাও রাইট এ নোটিস, একটা নোটিস লেখো ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস, 120 শব্দে, ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস 10, 10 নম্বর আছে, 120 শব্দে লিখতে হবে। আর শোনো আমার কথা, আমাদের এই চ্যানেলে সবচেয়ে বেশি শব্দের যদি কোনো রাইটিং হয় তো সেই রাইটিংটি আজকে আমি এই নোটিস রাইটিংটি 180 শব্দে লিখতে চলেছি। বুঝতে পারছো কি হাল, 180 শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো। নিচে পয়েন্টগুলো পড়ছি। ডেট কবে হয়েছিল, টাইম কখন হয়েছিল, প্লেস কোথায় হয়েছিল, নেম অফ দ্য টিচার, শিক্ষক মহাশয়ের নাম, ডেসক্রিপশন অফ দ্য প্রোগ্রাম, এবং ওই অনুষ্ঠানটার বর্ণনা করতে হবে, চিফ গেস্ট, প্রধান অতিথির কথা উল্লেখ করতে হবে, কনক্লুশন এবং সমাপ্তি। তো নোটিশ যেহেতু লিখতে হলে প্রথমে স্কুলের নাম দিতে হয়। আমি এখানে নাম দিচ্ছি এবিসি হাই স্কুল। তোমরা তোমাদের স্কুলের নাম দিতে পারো, বা এবিসি হাই স্কুল লিখতে পারো, বা XYZ হাই স্কুল লিখতে পারো, এবিসি হাই স্কুল। তার নিচে বড় হাতের নোটিশ, NOTICE, বড় হাতের নোটিশ। কি উদ্দেশ্য হচ্ছে, ফর এ ফেয়ারওয়েল, FAREWEL, ফেয়ারওয়েল মিটিং, MEETING, ঠিক আছে। প্রথমে দিলাম স্কুলের নাম, নোটিশ, কি উদ্দেশ্য হচ্ছে, ফর এ ফেয়ারওয়েল মিটিং। এরপরে নোটিশ নাম্বার মানে রেফারেন্স নাম্বার উল্লেখ করছি বাঁ দিকে, রেফারেন্স নাম্বার কোলন চিহ্ন দিয়ে আমি লিখছি একটা রেফারেন্স নাম্বার CM66666। ডেটটা দিচ্ছি এইভাবে, অক্টোবর, OCTOBER। আজকের এটা নোটিশের ডেট, অক্টোবর আজকে 9 তারিখ, না অক্টোবরে আজকে 10 তারিখ, অক্টোবর 10, 2025, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এবার শুরু করছি নোটিশটার প্রথম হিন্টস ওপর লাইন। কত বড় বড় সেন্টেন্স দেখবে, সবচেয়ে বেশি বড় সেন্টেন্স আমি এই নোটিশটায় আলোচনা করছি। প্রথম পয়েন্ট ছিল ডেট, টাইম, প্লেস, নেম অফ দ্য টিচার, ঠিক আছে। দেখো, সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুলের একজন সম্মানিত শিক্ষক শ্রী রাজেশ কুমার, যিনি বহু বছর ধরে নিবেদিত প্রাণ কাজের পর অবসর নিতে চলেছেন, তার সম্মানে আমাদের স্কুলে একটি বিদায়ী সভার আয়োজন করা হবে। দেখেছো কি হাল। তো সেন্টেন্স শুরু করছি, ভালো করে শোনো, অল্প অল্প লিখছি, অল্প অল্প বোঝাচ্ছি। আমাদের স্কুলের সমস্ত শিক্ষার্থীদেরকে, তাহলে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, অল দ্য স্টুডেন্টস of our school are hereby, HEREBY, are hereby informed, INFORMED, are informed that, জানানো হচ্ছে যে, এ ফেয়ারওয়েল মিটিং, FAREWELL, ফেয়ারওয়েল মিটিং, একটি বিদায়ী অনুষ্ঠান, ফেয়ারওয়েল মিটিং বিদায়ী অনুষ্ঠান আয়োজিত হবে, উইল বি হেল্ড, আয়োজিত হবে। এতদূর পর্যন্ত লিখেছি। এবার শোনো, পড়াচ্ছি, তারপর আবার বাকিরা লিখব। অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদেরকে, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের, আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, জানানো হচ্ছে যে, ফেয়ারওয়েল মিটিং, একটা বিদায়ী অনুষ্ঠান, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হতে চলেছে। এরপরে লিখছি হেল্ড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে, কবে, কী জন্য, টু ওনার, সম্মান জানাতে, HONOUR, টু ওনার মিস্টার রাজেশ, RAJESH, রাজেশ কুমার, মিস্টার রাজেশ কুমারকে সম্মান জানাতে, তিনি একজন সম্মানিত শিক্ষক, আর রেসপেক্টেড টিচার, RESPECTED
টিইডি আর রেসপেক্টেড টিচার, একজন সম্মানিত শিক্ষক, হ্যাঁ সম্মানিত শিক্ষক আমাদের স্কুলের অফ আওয়ার স্কুল, এখনও সেন্টেন্স শেষ হয়নি। অফ আওয়ার স্কুল একদূর পর্যন্ত আগে বোঝাচ্ছি, দেখো একটা সেন্টেন্স এখনও শেষ হয়নি। ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে, টু ওনার সম্মান জানাতে মিস্টার রাজেশ কুমারকে, আর রেসপেক্টেড টিচার একজন সম্মানিত শিক্ষক, অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের, ঠিক আছে তো। তারপরে লিখছি কমার পরে লিখছি হু ইজ গোয়িং টু রিটায়ার, হু ইজ গোয়িং GOING, হু ইজ গোয়িং টু রিটায়ার RETIRE, যিনি রিটায়ার হতে চলেছেন, ফ্রম FROM ফ্রম সার্ভিস SERVICE, হু ইজ গোয়িং টু রিটায়ার ফ্রম সার্ভিস চাকরি থেকে, আফটার AFTER আফটার মেনি MANY মেনি ইয়ার্স YEARS আফটার মেনি ইয়ার্স অফ ডেডিকেটেড ওয়ার্ক, অফ ডেডিকেটেড CATED ডেডিকেটেড ওয়ার্ক, কাজের প্রতি তার নিবেদিত প্রাণের জন্য অনেক বছর ধরে। এতক্ষণে সেন্টেন্সটা শেষ হলো। হু ইজ গোয়িং টু রিটায়ার, যিনি অবসর নিতে চলেছেন, ফ্রম সার্ভিস চাকরি থেকে, আফটার মেনি ইয়ার্স অফ ডেডিকেটেড ওয়ার্ক, কয়েক বছর নিবেদিত কাজের পর। ওকে, একটা সেন্টেন্স শেষ হলো। নেক্সট সেন্টেন্স শুরু করছি, দেখো অনুষ্ঠানটি 10ই অক্টোবর, আছে 10 তারিখ, আমি তো লিখেছিলাম হয়তো 5-4 তারিখ করে লিখেছিলাম, কিন্তু আজ 10 তারিখ, তো এটা হবে 15 তারিখ করে দিচ্ছি। হ্যাঁ, অনুষ্ঠানটি 15ই অক্টোবর 2025 তারিখে সকাল 11টায় স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো ইংলিশ দেখো, অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, দ্য প্রোগ্রাম উইল বি অর্গানাইজড বাই হেল, দ্য প্রোগ্রাম PROGRAMME, দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড HELD অনুষ্ঠিত হবে, অন 15th অক্টোবর 15ই অক্টোবর, OCTOBER 15ই অক্টোবর 2025 তারিখে, হ্যাঁ, অ্যাট কটার সময়, 11 AM 11টার সময়, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, ইন দ্য স্কুল SCHLL স্কুল অডিটোরিয়াম, AUDI অডিটোরিয়াম, স্টপ। দেখো, দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড, অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, অন 15th অক্টোবর 15ই অক্টোবর 2025 তারিখে, অ্যাট 11 AM সকাল 11টার সময়, ইন দ্য স্কুল অডিটোরিয়াম স্কুলের অডিটোরিয়ামে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ডেসক্রিপশন অফ দ্য প্রোগ্রাম, সকল ছাত্রছাত্রীদের সময় মতো সভায় উপস্থিত থাকার এবং এই স্মরণীয় অনুষ্ঠানের অংশ হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে সকলকে অনুরোধ করা হচ্ছে, কি সেন্টেন্স লিখব, অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, অল দ্য স্টুডেন্টস STUDENTS, all the students are requested, are requested, REQUESTED, are requested, অনুরোধ করা হচ্ছে, টু অ্যাটেন্ড দ্য মিটিং, উপস্থিত থাকতে মিটিংয়ে, টু অ্যাটেন্ড ATTEND, টু অ্যাটেন্ড দ্য মিটিং MEETING, টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিংয়ে উপস্থিত থাকতে, অন টাইম মানে সময়ে, অন টাইম সময়ে উপস্থিত থাকতে, অ্যান্ড বি এ পার্ট অফ, অ্যান্ড বি হতে, এ পার্ট অফ কিসের অংশ, এ পার্ট অফ হিজ মেমোরেবল ওকেশন, না পার্ট অফ দিস মেমোরেবল MEMORABLE মেমোরেবল ওকেশন, OCCASION এই স্মরণীয় দিনের। অল দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীদেরকে, আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে, টু অ্যাটেন্ড উপস্থিত থাকতে, দ্য মিটিংয়ে, অন টাইম সময় মতো, অ্যান্ড বি এ পার্ট অফ দিস মেমোরেবল ওকেশন এবং এই মেমোরেবল ওকেশনের একটা অংশ হতে। ওকে, নেক্সট সেন্টেন্স, বিদায়ী সভার মধ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা
এবং শ্রী রাজেশ কুমারের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য উপহার ও ফুলের উপহার প্রদান অন্তর্ভুক্ত থাকবে। কত বড় সেন্টেন্স দেখেছো, আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি। তো দেখো সেন্টেন্সটা ট্রান্সলেট করছি, ছোট ছোট করে করেছি। তাহলে দ্য ফেয়ারওয়েল মিটিং উইল ইনক্লুড, এই ফেয়ারওয়েল মিটিংয়ের মধ্যে থাকবে দ্য ফেয়ারওয়েল, FAREWELL, ফেয়ারওয়েল মিটিং, MEETING, দ্য ফেয়ারওয়েল মিটিং উইল ইনক্লুড, INCLUDE, হ্যাঁ এটা DE, ঠিক আছে তো বুঝতে পারছো। দ্য ফেয়ারওয়েল মিটিং উইল ইনক্লুড, এর মধ্যে থাকবে স্পিচেস, বক্তৃতা, SPEECHES, স্পিচেস বক্তৃতা থাকবে, হ্যাঁ। বাই টিচার্স, শিক্ষকদের, TEACHERS, টিচার্সদের বক্তৃতা থাকবে। অ্যান্ড স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের, স্টুডেন্টস, STUDENTS, এবং স্টুডেন্টদের বক্তৃতা থাকবে। আর কি থাকবে, কালচারাল প্রোগ্রাম থাকবে, তাহলে কালচারাল পারফরমেন্সেস, CULTURAL, কালচারাল পারফরম্যান্সেস, কালচারাল পারফরমেন্সেস থাকবে। অ্যান্ড আ প্রেজেন্টেশন অফ গিফটস, অ্যান্ড এ প্রেজেন্টেশনটা লিখছি, প্রেজেন্টেশনটা শুধু লিখছি, PRESENTATION, অ্যান্ড এ প্রেজেন্টেশন থাকবে। তারপরে আগে পড়াই, তারপর লিখবো আবার। দ্য ফেয়ারওয়েল মিটিং, এই বিদায়ী অনুষ্ঠানটা, উইল ইনক্লুড, এর মধ্যে থাকবে স্পিচেস বক্তৃতা, বাই টিচার্স, শিক্ষকদের দ্বারা, অ্যান্ড স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, কালচারাল পারফরমেন্স মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যান্ড এ প্রেজেন্টেশন, এবং কিসের প্রেজেন্টেশন থাকবে, অ্যান্ড এ প্রেজেন্টেশন অফ গিফটস, প্রেজেন্টেশন অফ গিফটস, GIFTS, প্রেজেন্টেশন অফ গিফটস, গিফটের থাকবে, সেটা গিফট থাকবে, অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুলের, FLOWERS, অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুলের থাকবে। টু শো, এটা দেখাতে, কি দেখাতে, সম্মান এবং শ্রদ্ধা, টু শো আওয়ার লাভ, আমাদের ভালোবাসা, অ্যান্ড রেসপেক্ট, এবং শ্রদ্ধা, RESPECT, রেসপেক্ট, কাকে দেখাতে, ফর মিস্টার রাজেশ কুমার, ফর মিস্টার স্টপ রাজেশ, RAJESH, রাজেশ কুমার, KUMAR, স্টপ, সেন্টেন্স শেষ হলো, স্টপ। অফ গিফটস, গিফটের প্রেজেন্টেশন, অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুলের, টু শো, দেখাতে, আওয়ার লাভ, আমাদের ভালোবাসা, অ্যান্ড রেসপেক্ট, আমাদের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ফর মিস্টার রাজেশ কুমার, রাজেশ কুমারের জন্য। ওকে, নেক্সট সেন্টেন্স, ছাত্রছাত্রী এবং কর্মীদের জন্য তার শিক্ষকতা জীবনের পথপ্রদর্শন, কঠোর পরিশ্রম এবং অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি বিশেষ সুযোগ হবে। ঠিক আছে তো, দেখেছো সেন্টেন্সগুলো সেই জবরদস্ত সেন্টেন্স দিয়েছি, কিন্তু বড় বড় হয়ে গেছে। তাহলে এটা একটা বিশাল বড় সুযোগ হবে। ইট উইল বি আ স্পেশাল অপরচুনিটি, ইট উইল বি এ স্পেশাল, SPECIAL, স্পেশাল অপরচুনিটি, OPPORTUNITY, ঠিক আছে তো। ইট উইল বি আ স্পেশাল অপরচুনিটি, একটা বিশাল বড় সুযোগ হবে, ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, ফর স্টুডেন্টস, STUDENTS, ছাত্রছাত্রীদের জন্য একটা সুযোগ হবে, ফর স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য, অ্যান্ড স্টাফ, এবং স্টাফেদের, অ্যান্ড স্টাফ, STAFF, স্টাফ, কর্মীদের মানে স্কুলের কর্মীদের, প্রকাশ করতে, টু এক্সপ্রেস, EXPRESS, টু এক্সপ্রেস, প্রকাশ করতে তাদের কৃতজ্ঞতা, দেয়ার গ্র্যাটিটিউড, তাদের কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা পর্যন্ত থাক, তারপরে পড়ছি বাকিটা। ইট উইল বি আ স্পেশাল অপরচুনিটি, এটা হবে একটা বিশেষ সুযোগ, ফর স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, অ্যান্ড স্টাফ মানে কর্মীদের মানে শিক্ষকদেরও হতে পারে, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, দেয়ার গ্র্যাটিটিউড, তাদের কৃতজ্ঞতা, কার প্রতি কৃতজ্ঞতা। তারপরে দেখো গ্র্যাটিটিউড, তাদের কৃতজ্ঞতা। তারপরে কী লিখবে জানো তো, হ্যাঁ কিসের জন্য জানো তো, ফর হিজ গাইডেন্স, GUIDANCE,
তাদের ফর ইজ গাইডেন্স মানে তার প্রদর্শকের গাইডেন্সের জন্য, হ্যাঁ। আর হার্ডওয়ার্কের জন্য, HARD হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের জন্য, এবং এবং ইন্সপিরেশান এবং অনুপ্রেরণার জন্য, ইন্সপিরেশন এবং অনুপ্রেরণার জন্য, থ্রু আউট হিজ, থ্রু THROUGHOUT থ্রু আউট হিজ টিচিং ক্যারিয়ার, TEACHING টিচিং ক্যারিয়ার, CAREER স্টপ। ফর হিজ গাইডেন্স তার নির্দেশনার জন্য, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের জন্য, অ্যান্ড ইন্সপিরেশান এবং অনুপ্রেরণার জন্য, থ্রু আউট মানে মধ্য দিয়ে, হিজ টিচিং ক্যারিয়ার তার টিচিং মানে শিক্ষকতার যে কেরিয়ার তার মধ্যে দিয়ে। ওকে, নেক্সট পয়েন্ট, নেক্সট সেন্টেন্স। চিফ গেস্ট প্রধান অতিথি। দেখো, আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর অনিতা সেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং তার বক্তব্য রাখবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি এভাবে। সেন্টেন্সটা খুব বড় হয়ে যাচ্ছে, বড় বড় সেন্টেন্স লিখেছি। ডক্টর অনিতা সেন, ডক্টর অনিতা ANITA, ডক্টর অনিতা সেন, অনিতা সেন আওয়ার স্কুল হেডমিস্ট্রেস, আওয়ার স্কুল আমাদের স্কুলের হেড, HEAD হেড ছোট্ট হাইপেন, মিস্ট্রেসটা এখানে লিখছি MISTRESS হেডমিস্ট্রেস প্রধান শিক্ষিকা, উইল গ্রেস দ্য ওকেশন, উইল গ্রেস GRACE উইল গ্রেস দ্য ওকেশন OCCASION এই অনুষ্ঠানটার মাধুর্য বাড়িয়ে তুলবে অ্যাজ এ চিফ গেস্ট, অ্যাজ দ্য চিফ CHIEF চিফ গেস্ট প্রধান GUEST চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে, অ্যান্ড এবং ডেলিভার করবেন DELIVER ডেলিভার হার স্পিচ এবং ওনার বক্তব্য তিনি প্রদান করবেন। স্টপ। দেখো, ডক্টর অনিতা সেন আওয়ার টিচার, আওয়ার স্কুল হেডমিস্ট্রেস আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা, উইল গ্রেস সাফল্যমণ্ডিত করবেন বা মাধুর্য বাড়িয়ে তুলবেন দ্য ওকেশন এই অনুষ্ঠানটার অ্যাজ দ্য চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে, অ্যান্ড ডেলিভার হার স্পিচ এবং তার মূল্যবান বক্তৃতা তিনি প্রদান করবেন। ওকে, নেক্সট সেন্টেন্স। কনক্লুশন পয়েন্ট। অবসর পরবর্তী শ্রী রাজেশ কুমারের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করা হবে। তো শুরু করছি, দেখো এভাবে লিখছি সেন্টেন্সটা। দ্য প্রোগ্রাম উইল কনক্লুড, প্রোগ্রামটা শেষ হবে। দ্য প্রোগ্রাম PROGRAMME দ্য প্রোগ্রাম উইল কনক্লুড CONCLUDE কনক্লুড শেষ হবে। উইথ গুড উইশেস, উইথ WITH উইথ গুড উইশেস WISHES শুভ কামনা দিয়ে, কাকে? ফর মিস্টার রাজেশ RAJESH রাজেশ কুমারস ভবিষ্যৎ জীবনের, রাজেশ কুমারস ফিউচার লাইফ। হাতের লেখাটা বুঝতে পারছো তোমরা? ফিউচার একটু কষ্ট করে বুঝে নাও আজকে, আর পরের বার থেকে আর বড় বড় করে লিখবো না, এটাই শেষ আমার। হ্যাঁ, ফিউচার লাইফ আফটার রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্টের পরের ভবিষ্যৎ জীবন, RETIREMENT স্টপ। এটা কিন্তু মাধ্যমিক 2026 জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দ্য প্রোগ্রাম উইল কনক্লুড প্রোগ্রামটা সমাপ্ত হবে উইথ গুড উইশেস শুভকামনা জানিয়ে, ফর মিস্টার রাজেশ কুমারের ভবিষ্যৎ জীবন ফিউচার লাইফ অ্যান্ড আফটার রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্টের পরে। ওকে, নেক্সট সেন্টেন্স। কটা সেন্টেন্স আছে জানো? 8টা সেন্টেন্স আছে। 8টা সেন্টেন্সে 180 শব্দ। বুঝতে পারছো কি হাল করেছি একবারে? উড়িয়ে বাবরে সেন্টেন্সটা। আমরা সকল ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকার এবং উৎসাহের সাথে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি, যাতে এই অনুষ্ঠানটি আমাদের প্রিয় শিক্ষকের জন্য একটি আনন্দময় এবং স্মরণীয় উদযাপন হয়ে ওঠে। বাপরে 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 বাপরে। দেখো তাহলে উই রিকোয়েস্ট অল দ্য স্টুডেন্টস, উই রিকোয়েস্ট REQUEST উই রিকোয়েস্ট অল স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীদেরকে,
STUDENT স্টুডেন্টস ছাত্রছাত্রীকে অনুরোধ করছি টু অ্যাটেন্ড উপস্থিত থাকতে, ATTEND টু অ্যাটেন্ড উপস্থিত থাকতে, দ্য ফেয়ারওয়েল মানে বিদায়ী অনুষ্ঠানে, FAREWELL ফেয়ারওয়েল বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকতে, অ্যান্ড পার্টিসিপেট অংশগ্রহণ করতে, অংশগ্রহণ করতে, হ্যাঁ, এনথুজিয়াস্টিক্যালি এনথুজিয়াস্টিক্যালি মানে স্বেচ্ছায়, অনুপ্রেরণা হয়ে, এনথুজিয়াস্টিক্যালি টু মেক দিস ইভেন্ট, মেক দিস ইভেন্ট এই অনুষ্ঠানটাই করতে, এইটুকু পড়ছে, ইভেন্টটা লিখে দিচ্ছি, তারপর পড়ছি, তারপর শোনো। উই রিকোয়েস্ট অল স্টুডেন্টস আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা অনুরোধ করছি টু অ্যাটেন্ড উপস্থিত হতে দ্য ফেয়ারওয়েল এই বিদায়ী অনুষ্ঠানে, অ্যান্ড পার্টিসিপেট অংশগ্রহণ করতে, এনথুজিয়াস্টিক্যালি মানে স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে, টু মেক দিস ইভেন্ট এই অনুষ্ঠানটাই করতে, কি করতে, সাফল্যমণ্ডিত। তারপরে লিখছি দেখো, টু মেক দিস ইভেন্ট এ জয়ফুল একটি আনন্দময় করতে, আনন্দময় করতে, অ্যান্ড মেমোরেবল এবং স্মরণীয় করতে, মেমোরেবল সেলিব্রেশন CELEBRATION মেমোরেবল সেলিব্রেশন করতে, ফর আওয়ার বেলাভেড টিচার বেলাভেড টিচার আমাদের প্রিয় শিক্ষকের জন্য। স্টপ। দেখো তাহলে এই জয়ফুল অ্যান্ড মেমোরেবল সেলিব্রেশন একটি আনন্দময় এবং স্মরণীয় উদযাপন ফর আওয়ার বেলাভেড টিচার আমাদের প্রিয় শিক্ষকের জন্য। ওকে, এবার শেষে তোমরা কি লিখবে জানো তো? শেষে লিখবে SD দিবে, SD দিয়ে প্রথমে নিজের নাম লিখবে, তারপরে তোমার ডেজিগনেশন সেক্রেটারি ABC হাই স্কুল, তারপরে বাঁ দিকেতে লিখবে কাউন্টার সাইন বাই HM প্রধান শিক্ষিকার বা প্রধান শিক্ষকের সই।